মন কাশবন দুলছে যে শাড়ি, কবে থাকে দেবে দাগ দিন গুনছে যে তারি। পথের নেশা বড় অদ্ভুত। যে একবার এই নেশায় পড়ে সে আর কোনোদিন পুরোপুরি ঘরের মানুষ হয়ে থাকতে পারে না। 2025 সালের 30শে সেপ্টেম্বর, অষ্টমীর সকাল। ঘুরতে যাওয়ার মজা নেই। আজ আমরা সাউথে বেড়াতে যাচ্ছি। চারিদিকে ঢাকের শব্দ, নতুন জামার গন্ধ, প্যান্ডেলে আলো, আর ঠিক সেই সময় আমরা বেরিয়ে পড়েছিলাম দক্ষিণ ভারতের পথে। সাঁতরাগাছি স্টেশন থেকে শুরু হয়েছিল সেই যাত্রা। মুক্তমন ট্রাভেলসের সঙ্গে গত বছর গুজরাটের পর আবার নতুন এক সফর। 52 জন মানুষ, কেউ একে অপরকে চিনত, কেউ একদমই নয়। তবু কয়েকটা দিনের জন্য সবাই একই ট্রেনের একই কামরায় একই গল্পের চরিত্র হয়ে গেলাম। ট্রেন ছাড়ার পর ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল বাংলা। জানলার বাইরে বদলে যাচ্ছিল দৃশ্যপট, আর ভিতরে জমে উঠছিল গল্প, হাসি, চা আর নতুন সম্পর্ক। নবমীর দুপুরে পৌঁছলাম চেন্নাই। নতুন শহর, নতুন ভাষা, সবকিছু বুঝতে পারছিলাম না। তবু একটা জিনিস বুঝছিলাম, পথে বেরোলে মানুষ তার নিজের সীমাবদ্ধতাগুলো চিনতে শেখে। হোটেলে ব্যাগ রেখেই বেরিয়ে পড়লাম মেরিনা বিচের উদ্দেশ্যে। ভাই হিন্দিতে বলছি, উত্তরই দিচ্ছে না। ইংরেজিতে বলতে হবে, না ওদের ভাষা তামিলে বলতে হবে। আমরা খেতে পাবো তো? অনেক বছর পর আবার সমুদ্রের সামনে দাঁড়ানো। সব বদলে গেছে, ঢেউয়ের শব্দটা একই রয়ে গেছে। 2রা অক্টোবর, বিজয়া দশমীর সকাল। বাংলায় তখন সিঁদুর খেলার প্রস্তুতি চলছে, আর আমরা তখন ছুটে চলেছি মহাবলীপুরমের পথে। আজ আমরা মহাবলীপুরম যাচ্ছি। বাসের ভিতরে তখন আরেক পৃথিবী। কেউ গান ধরেছে, কেউ নাচছে, কেউ আবার জানলার বাইরে চুপচাপ তাকিয়ে। সবাই নিজের মতো করে পুজোর মন খারাপ লুকোতে চাইছিল। প্লানি নাচ ফুর্তিতে থাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোরে ভাষা। ধুনুচির চণ্ডে সেজে হৃদয়ের তার হবে স্বস্তিতে শুরু। চালো বলো বলো ডুবকা এলো, বলো বলো ডুবকা এলো।
মহাবলীপুরমে পৌঁছে মনে হয়েছিল পাথরও কখনো কখনো কথা বলতে পারে। वो पत्थर की मूर्तें, वो बचपन की दोपहरें, जब छुआ था हाथों से हर एक नक्काशी को, समंदर की हवा में तेरी यादें घुली थी। महाबलीपुरम में पहली बार खोया था मैं, और अब भी लहरों में वो आवाज सुनाई दे, जैसे कुछ छूट गया हो वहीं। ले चलो मुझे वापस शामों के पास, जाने नाइट के मंदिर खड़े थे आसमान तले, समंदर के किनारे वो डूबता सूरज फिर से। महाबलीपुरम का एहसास दिल में बसा है अब भी। छोड़ते पल की सीढ़ियां गिनता था मैं हर बार, लहरें छूती थी पैरों को नमक की महक साथ। समय रुक गया था जैसे उस तट पर उस दिन, आज भी वो पल ठहरे हैं सांसों में कहीं। सदियां बीत गई पत्थरों से, पर कुछ तो है जो बदला नहीं। ये सफर, ये एहसास खत्म नहीं होता कभी। ले चलो मुझे वापस शामों के पास, जहाँ অর্জুনের রথ, ভীম রথ, দ্রৌপদী রথ, পল্লব রাজাদের সেই শিল্প আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী রেখে। মহিষাসুর মর্দিনী প্যানেল কিংবা বিশাল অর্জুন তপস্যা দেখে বারবার মনে হচ্ছিল মানুষ একদিন হারিয়ে যায়, কিন্তু তার সৃষ্টি থেকে যায় যুগের পর যুগ। দীপকবাবু তো শিল্পী মানুষ, ওনাকে দেখছিলাম একদম ছোট্ট বাচ্চার মতো মুগ্ধ হয়ে সবকিছু দেখছেন। সত্যি বলতে সেদিন আর চেন্নাই শহরের কিছুই দেখার ইচ্ছে হচ্ছিল না, মনে হচ্ছিল এই মুহূর্তগুলোই যথেষ্ট। দিনের শেষে আবার ফেরা, ব্যাগ গোছানো, রাতের ট্রেন। রাতের ট্রেনে চেপে পৌঁছলাম কেরালা। আজকে আমরা পোর্ট কোচিতে এসেছি। এখানে আমরা কোচিটাকে ভালো করে ঘুরে এক্সপ্লোর করে দেখব। পথ আবার ডাকছিল নতুন শহরের দিকে, আর ট্রেন ছাড়ার সময় শুধু একটা কথাই মনে হচ্ছিল, ভ্রমণ মানে শুধু নতুন জায়গা নয়, নিজের ভিতরের মানুষটাকেও একটু একটু করে চিনে নেওয়া। गलियों में मोहब्बत दास्तान है, चील खाटा खड़ा है, तू मेरे पास है, फोर्ट कोच की धूप में प्यार का एहसास। 3রা অক্টোবর সারা রাত ট্রেনের শব্দে ঘুম আর জাগরণের মাঝামাঝি কাটিয়ে সকালে পৌঁছলাম এর্নাকুলাম। ছোটবেলায় বয়ে পড়া সেই কোচিন আজ সত্যি সামনে দাঁড়িয়ে। डिफरेंस रहते है वाला चाहिए कितना है वाला बड़ा वाला है 2500 है एक आदमी 2500 हाँ या 2500 हाँ ओके हमको 50 आदमी है 50। ये वाले चाहिए देखो हाँ बोलिए। नहीं वो नहीं चाहिए भाई, वो नहीं चाहिए नहीं। कौन सा चाहिए ये वाले चाहिए वो तो बहुत ज्यादा है, वो तो डांसिंग है। हाँ डीजे हाँ तो जगह 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 हाँ वो तो हमको मालूम है, डीजे बोर्ड है। डीजे वो कितना टिकट है? 2500 है 2500 पर पर्सन पर पर्सन। या 4 घंटा 4 घंटा 4 hours 4 आवर घूम के आएगा। कोची की शाम आंखें मिल जाए। এই শহরের ইতিহাস অনেক পুরনো, চার্চ আছে, রাজবাড়ি আছে, মিউজিয়াম আছে, তবু জানি না কেন আমার মন বারবার জল আর আকাশের দিকে ছুটছিল। हम दोनों साथ में वादे निभाए। आप सभी को नमस्कार, मेरा नाम रामाराव है। आप लोग का स्वागत है नियो क्लासिक प्राइवेट लिमिटेड में।
ये एरिया मरीन ड्राइव कहलाता है। मरीन ड्राइव भारत में 2 जगह है, फर्स्ट मुंबई, सेकंड कोची। ये जो एरिया है टोटल फैला हुआ है 4 किलोमीटर फैला हुआ है ये पूरा एरिया, ठीक है। তাই দুপুরের পর বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভের দিকে। সমুদ্রের ধার ধরে দাঁড়িয়ে থাকা ছোট বড় নৌকা, জলের উপর ভেসে থাকা কচুরিপানা আর এক অদ্ভুত শান্তি। তারপর উঠে পড়লাম কেরালার সেই ট্র্যাডিশনাল বোটে। নিচে গান, নাচ, হইচই, আর আমি উপরে বসে দূরে তাকিয়ে ভাবছিলাম জীবনটা যদি এমন করেই একটু ধীরে ধীরে ভেসে থাকতে পারত। पतंजलि की गलियों में तेरी आवाज, सिनागॉग के आंगन में तू मुस्कुराई, कातकड़ी की रात में तूने दिल की बात सुनाई। सारा बाजार में तेरा दुपट्टा उड़े, समंदर की हवा में तेरे बाल बिखरे, मानसून के मौसम में तुझे देख लूं, हर लम्हा तेरे संग यूं ही जीऊं। कोची की शाम आंखें ধীরে ধীরে পৌঁছে গেলাম ফোর্ট কোচিতে। बाहों में दिल खिल जाए, मरीन ड्राइव पे चांद जगमगाए, हम दोनों साथ में वादे भाई সত্যি বলতে জায়গাটা দেখে মনে হচ্ছিল না এটা একটা শহর, বরং যেন পুরনো কোনো সিনেমার সেট। ছোট ছোট রাস্তা, পুরনো বাড়ি, দেওয়ালের গায়ে জমে থাকা সময়ের দাগ। कोची की शाम, हमारी कोची की शाम। ভাস্কো দা গামা স্মৃতির সামনে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো মানুষ কত দূর থেকে আসে, কত ইতিহাস পেরিয়ে যায়, তবু শেষ পর্যন্ত কিছু স্মৃতি থেকেই যায়। देखिए वास्को डी गामा जी सर्वप्रथम कहाँ आए थे? कालीकट में आए थे। कालीकट यहाँ से 4 से 6 घंटा। उसके बाद गोवा भी गए, फिर यहाँ आए। यहाँ उनका घर अपन ने देख लिया, वो यहीं रहे। उनका जीवन का अंतिम समय यहीं बीता। ये जो चर्च है भारत का प्रथम यूरोपियन चर्च है। इसका निर्माण 15वीं सेंचुरी यानी 15वीं शताब्दी में किया गया डच लोग के द्वारा, ठीक है। केरला में 2 चीज़ है, भारत में फर्स्ट यूरोपियन चर्च और पहला मस्जिद भी यहीं पे है। সন্ধ্যার দিকে পৌঁছলাম সানসেট পয়েন্টে। সূর্য তখন ধীরে ধীরে জলের ভিতর হারিয়ে যাচ্ছিল, আর চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো নিঃশব্দে সেই দৃশ্য দেখছিল। কখনো কখনো প্রকৃতি এমন কিছু মুহূর্ত উপহার দেয় যেখানে চুপ করে থাকাটাই সবচেয়ে সুন্দর অনুভূতি। हमारी कोची की शाम। ফেরার পথে আবার গান, হাসি, রিলসের মজা, ছোট ছোট আনন্দে ভরে উঠছিল পুরো বোটটা। সত্যি বলতে জীবনের এত দৌড়ঝাঁপের মাঝেও মানুষ বাঁচে এই কয়েকটা হালকা মুহূর্তের জন্যেই। বাই বাই কোচি, তোমাকে হয়তো কোনোদিন পুরোপুরি ভুলতে পারবো না। পথে বেরোলেই আমার একটা জিনিস বারবার মনে হয়, মানুষ আসলে কোথাও পৌঁছানোর জন্য ভ্রমণ করে না, সে বেরিয়ে পড়ে একটু বাঁচার জন্য। कुछ नहीं देखे দক্ষিণ ভারত ভ্রমণ 2025। এই ভ্রমণের গল্প আমরা তুলে ধরব কয়েকটি পর্বে। দক্ষিণ ভারতের প্রতিটা পথ, প্রতিটা জায়গা ও প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে আলাদা আলাদা অনুভূতি ও রোমাঞ্চ, যা আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আপনারা অবশ্যই আপনাদের মতামত, অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন, কারণ এই গল্প শুধু আমাদের নয়, এটা আপনাদেরও। সবশেষে একটা কথা বলি, আপনাদের কাছে যদি কোনো ভ্রমণের ভিডিও থাকে, সেটা লাস্ট বেঞ্চার্সের নীলুর চোখ দিয়ে সবার সামনে তুলে ধরতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।
হয়তো আপনার গল্পটাই পরের যাত্রা শুরু। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।